মা কালী দেখছে বেটা আমারই দেখে না তোরে কি কিছু বুঝতেছেন আপনারা? আমি যে কেমন ভালো হয়েছি, আমি কি মূর্তির বিরুদ্ধে বলতেছি? বলবো না, আমি আর বলবো না বাজান। আমি মূর্তির পক্ষে কথা বলবো। গরিবের যতই ভগবান হিন্দুরা বানাইছে, হিন্দু ভাইরা আজকে আমি তোমাদের লোক দেও ভগবান দিলে আমার কাছে দেও, আমি পিকআপে করে সবগুলারে গরিবপুর চক্ষু হাসপাতালে ভর্তি করাবো। যেহেতু তোমাদের ভগবান গুলা চোখে দেখে না, আমি এদের সামনে অপারেশন করাবো। আপনারা কি বলেন? 1000 করে সামনে চাইলে দিবেন না? ভগবানের চোখের অপারেশনের জন্য 1000 করে দিবেন না বাজার? সব হিন্দুরা ভগবান দিলে আমরা চক্ষু হাসপাতালে ভর্তি করবো। কি বিপক্ষে বলতেছি না পক্ষে বলতেছি? পক্ষে বলতেছি না বাজার? হ্যাঁ। আচ্ছা আপনারা কি বলেন? চোখের অপারেশন করলে ভাই হিন্দুদের ভগবানের চোখগুলো ভালো হইব? হয়তো না। এই জন্যই তো আমার ভগবানের জন্য মায়া লাগে। এই জন্য আমি নিয়োগ করেছি আজকের পর থেকে আমি ভালো হয়ে গেলাম, আর হিন্দুদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। কারণ মূর্তি দেখতে আমার কি লাগে? আমি দেখছি বাজার এরা মূর্তি দুইটা করে পাও বানায়, পায়ের মধ্যে নুপুর লাগায়, আলতা লাগায়, কিন্তু অসহায় নিরীহ ভগবান একটা পা দিয়া ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে না। মরার যখন টাইম হয় ভগবানটি নিজে নিজে মরতেও পারে না। হিন্দুরা পায়া পায়া ডোবা, পায়া পায়া ডোবা। আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? এরপরে কালকে গড়ে গড়ে দাদারা বলবে অসুবিধা বালা না। কথা বলেন ঠিক কিনা? আমি কি মূর্তির বিরুদ্ধে কিছু কইছি? কারণ মূর্তি দেখতে আমার কি লাগে? আমার মুখটা বাড়তে যায়। কেন জানেন? এই মূর্তির সামনে আমি জীবনে অনেকদিন খাবার দিছি। কি দিছি? আতর চাল দুধ দিয়ে ঘি দিয়ে মাখাই দিছি, আপেল খাইতে দিছি, আঙ্গুর খাইতে দিছি, কমলা খাইতে দিছি। ডায়াবেটিসের রোগীরা তো ইনসুলিন নিয়ে একটু একটু খাইতে পারে, কিন্তু ইন্দুরার ভগবানটি একটা বাতাসার দানাও খাইতে পারে না, খাইতে পারে না। ঠিক কিনা? আমাদের এবার হেফাজতের মামলা রিমান্ডে নিয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করে আছে কিনা বলেছি বাবাজি তুমি বাবা লোকনাথকে কি বলছিলা? হিন্দুদের বাবা লোকনাথ। বলে আমি তো লোকনাথকে খারাপ কিছু বলি নাই। বলে কি বলছিল বলো তো? আমি বলি বাবা লোকনাথের সামনে আমি নিয়ে খাবার দিছি, বলছি বাবা তুমি খাও। কি বলছি? বাবা তুমি খাও। আবার বলছে বাবা খাও। খায় না বাবা, কি করে না খাই না, আদর করে বলছে বাবু খাও। বাবু খাই না। বাবু দেখে দেখে আমি গেছি, কিন্তু দেখতে কাজটা আমি করছি বলা। ভগবানকে খাবার দিচ্ছি, ভগবানে খায় না, ভগবান খাইতে পারে না, আমি তো পারি, এই জন্য আমি খাইছি। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে আমার খারাপ লাগে হিন্দুদের মা কালীর জন্য। মা কালীকে চিনেন তো? চিনি। দেখছেন আপনারা? দেখছি। বেচারি মনে হয় বেশি খিদা লাগছিল ভাই, জিব্বাটা বের করছিল খাওয়ার জন্য। যে আমি লাড়ি নিয়ে দৌড়ানি দিছি বাজার, এরপর থেকে আর জিব্বাটা ভিতরে ঢুকাইতে পারে না। বেচারি কাইতেও বললো না, জিব্বাও ঢুকলো না, মশা এসে বাথরুম করলো, ফিরাইতে পারে না। নিরীহ ভগবান রে, ভগবানদের বিরুদ্ধে আমি কিছু বলছি না, বলবো না কোনোদিন। কারণ ভগবান দেখতে আমার কি লাগে? মায়া। কয় না কি লাগে? মায়া। মায়া লাগে, মায়া। বলতে পারেন কারণটা কি? কারণ আমি দেখেছি এদের 10টা করে হাত বানায়। 10টা হাত, 10টা কালীর 4টা হাত, বিশ্বকর্মার 4টা হাত, বিষ্ণুর 4টা, ব্রহ্মার 4টা, এরকম 2টা 3টা 4টা 10টা অসংখ্য হাত বানায়। কিন্তু বিশ্বাস করেন বাজান, যদি এদের সামনে আসা কুত্তা যদি ছাড়াও মারে,
একটা রাত দেও কোনোদিন ফিরাইতে পারে না। মা লাগতেছে না আপনাদের? লাগে হয় না, হয় না? তবে আমার মতে বাদান এটা গরিপুর করছে না, হ্যাঁ গরিপুরের প্রত্যেকটা কুত্তার নামে মামলা করে দরকার। কি করা দরকার? মামলা প্রত্যেকটা কুত্তার নামে মামলা করা দরকার। বলতে পারেন কি করছে কুত্তা? বেয়াদব কুকুর, দুষ্টু কুকুর, এরা নরেন্দ্র মোদীর সম্মান বুঝে না, ঠিক এরা মমতা আপনার সম্মান বুঝে না। ঠিক আমাদের প্রশাসনের বাইরা এই ভগবানকে পাহারা দেন। আমি কত ইজ্জতের সাথে কথা বলতেছি, ঠিক আছে? ঠিক আরে কুত্তাগুলো ভগবানের যদি একটা পায়, দুইটা থেকে দুই দিক দিয়ে সরায়া মাঝখানের মেশিনটা দেয়া ইঞ্জেকশন বেরিয়ে দেয়। বুঝছেন নাকি আপনারা? কুত্তা যদি হিন্দুরা ভগবান দিলে ভাই একটা ট্যাঙ্ক তুলে মারে না, বুঝতে যায় না। ঠিক কথা বলে ঠিক কিনা? ঠিক বেয়াদব কুকুর হিন্দুদের ভগবানের শৈলে বুঝতে দাও, হিন্দুরা প্রণাম করতে করতে শেষ করতে পারে না, আর তোমরা শৈলে বুঝতে দাও। আমি মনে করি বাংলার প্রত্যেকটা কুত্তার নামে মামলা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ভাইদের পক্ষ নিয়ে বলি, ভাই এতদিন তো তোমাদের বিরুদ্ধে বলছি, আজকে পক্ষে বলতেছি, আসো তোমরা তারা যাবো তোমাদের সাথে কুত্তার নামে মামলা করতে। ও ভাস্কর্যের ব্যাপারে কথা বলার কারণে, মূর্তির ব্যাপারে কথা বলার কারণে ওয়াসেকুল্লার নামে মামলা করতে পারো, আমার উস্তাদ মামুনুল হক সাহেবের নামে মামলা করে জেল কাটাইতে পারো। কুত্তাকে ভগবানের শৈলে মুচ্ছা দেয়, কুত্তার নামে মামলা করতে পারো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার কুশিয়ার সাবধান কুশিয়ার সাবধান ঠিক আছে না? আল্লাহু আকবার ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আল্লাহু আকবার এক ছোট বাচ্চা বলতেছে, আম্মা দই খাবো, দই। তো বাবা রে, আমরা গরিব মানুষ, দই করতে কিনবো। তুই মনে মনে স্বামী যে খাওয়া, আম্মা মনে মনে যদি খাই স্বামী যে কুড়াল দেখায়। কথাটা বুঝতেছেন? সামনে সময় আসতেছে বাজান, হয়তো আমাদের একে ভোটে ছাড়েন নাই, হয়তো মেশিন গান নাই, কিন্তু গঙ্গার বাস্ত আছে। জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার একটা কথা মনে পড়ে গেছে, বাসের কথা মনে পড়ছে বাজান। আচ্ছা, যদি এমন শুনেন যে পাশের ঈশ্বরগঞ্জ এলাকা এক ছেলে তার বাপের ভিতরে বাস টুকরো করে ঢোকায় গেছে, আচ্ছা আপনারা কি ছেলেটাকে ভালো বলবেন না পাগল বলবেন? পাগল ও মানুষ কথা বলেন না কেন? যদি কোনো সন্তান তার মার ভিতরে বাস টুকরো করে ঢুকায় দেয়, এটা কি ভালো না অসুস্থ? অসুস্থ এটা কোন জায়গায় পাঠানো দরকার? হ্যাঁ, এক কথা আপনার পাগলা যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার ভারতীয় নরেন্দ্র মোদী দাদারা সহ আমার হিন্দু ভাইরা, এরা দুর্গা এটাকে মা, এটাকে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা মনসা, মা গঙ্গা, মা রাধা, পুরুষ যেগুলো দেবতা এগুলোরে ডাক দেয় বাবা। বাবা লোকনাথ, বাবা জগন্নাথ, বাবা অনুকূল, বাবা কৃষ্ণ, বাবা শিব, বাবা কার্তিক, বাবা গণেশ, এরা পুরুষ চিনে ডাক দেয় বাবা, আর মহিলাগুলোর ডাক দেয় মা। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি এদের বাপ্পা ভগবান হয়, তাহলে প্রত্যেকটা ভগবান এরা পাঁচটা সুক্কা করে পিছন দিয়ে কেমনে ঢুকায়? এদের মনে কি মায়া দয়া নাই, নাকি এরা অসুস্থ? চিৎকার করে বলেন ঠিক কিনা? হিন্দুরা আমার বদনাম করলো যে অসিকুল্লাহ খালি আপনারে পাস দেয়, সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভুল তত্ত্বাবস্থাকে মাই, সম্পূর্ণ ভুল কথা। আমি কোনোদিন কোন মূর্তির পিছনে বাস ঢুকাইছিলাম? মাইকেল ভাই, মূর্তির পিছনে কোনোদিন বাস দিছ? যুবক ভাই, পিছনে যারা আছেন মূর্তির পিছনে কি বাস ঢুকাইছেন?
আপনারা কেউ দিছেন ভাই, আপনারা কেউ দিছুন ভাই, তোমরা দিছ বাস্তা দিল কেডা? নরেন্দ্র মোদীর ভগবানের কাছে বাস্তা দিছে কেডা? ও তোমরা বাস দিলে দোষ নাই, আমি কইলেই দোষ। কইলেই দোষ। কথা বলেন ঠিক কিনা? তবে আমি আজকে অনুরোধ করে যাই, সর্বশেষ হিন্দু ভাইদের কাছে অনুরোধ, দুটা পায়ে ধরে বলতেছে দাদারা দিদিরা, ও নরেন্দ্র মোদী কাকু, ভগবান দিদা আর কষ্ট দিও না, আর পাঁচটার পিছনে ঠেললো না, তোমার বাপ্পার পিছন থেকে পাঁচটা খুলো, পাঁচটা ঠান্ডা খুলে দাও, পাঁচটা ঠান্ডা খুলে দাও। মুসলমান যারা বাস দেয় এরা কি পাশান না? জোরে বলেন না কেন? যারা বাস দেয় এরা কি পাশান না? যারা বাস দেয় বাপ্পার পিছন দেয়া, এদের মায়া দয়া কম। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাসটা সুপ্তা করে দিলে বেশি ব্যথা পাইবো না রড সুপ্তা করে দিলে বেশি ব্যথা পাইবো? ভালো করে বুঝতে পারবেন, বাস দিলে বেশি পাইবো না রড দিলে? হ্যাঁ হ্যাঁ, বাসটা রড 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 সুক্কা লোয়া সুক্কা করে ফিসে যদি ধুয়া দেয় শক্ত হইতো না, বেতা পাইতো না। আজকাল বাস দিলে তো বেতারা পাইবো, চলো তো লাগবে না। আল্লাহু আকবার। বাজান যে কথা বলতেছিলাম, বাসটা তো টাইনা টাইনা খুলন যায়, কিন্তু যারা ফিসে রড ধুয়া সিমেন্ট দেয়া আর ফুরকি দেয়া আস্তর মারা দেয়, এরা তো হিন্দুরা সাইতে খাপ। কথা বলেন ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই আওয়ামী লীগের ভাইদেরকে। আজকে আমি আরো ভালো হয়ে গেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে বলতেছি না, ধন্যবাদ দিচ্ছি আজকে আওয়ামী লীগের ভাইদেরকে। হাসিনারে বেদবল ভাইয়া, হাসিনার বাবের মিশাদের রড হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কাম করছে আওয়ামী লীগের লোকটি, ঠিক কাম করছে। বাবের ভগবান বানাইতে চাস, আমরা পলতা ভাড়ার মধ্যেও এর বাবের রড দিয়া দাঁড় করে রাখছি। কথা বলেন ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, এই বাঁশ আর রড এদিকে আমরা কোন হুজুররা ঢুকাইছি? কথা বলে ঢুকাইছি? এই বাঁশটাও খারাপ, রড দেওয়াও খারাপ। বাঁশ দেওয়া যেমন খারাপ, রড দেওয়া বেশি খারাপ। ওরা তো ভগবান নিয়ে খেলা করে, আর এরা তো মানুষ নিয়ে খেলা করছে। মুসলমান এই রডের ব্যাপারে, এই বাঁশের ব্যাপারে কথা বলার কারণে আজকে আমাদেরকে জেলখানা যেতে হয়, উলামায়ে কেরামদেরকে জেল কাটতে হয়। কিন্তু সকলের কাছে একটা জোর দাবি, তোমরা বাঁশ দিবা না রড দিবা, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর দোহাই দিয়ে বলি, ইসলামকে ব্যবহার করবা না, ইসলাম দিয়ে চিনিমিনি খেলবা না। ইসলাম দিয়ে যদি ইস্কনের বাবাজিরা সহ, লীগের বাবাজিরা সহ কোন প্রকার দুই নম্বরই করার চেষ্টা করো, তাহলে তোমাদের মূর্তির বাঁশ আর ভাস্কর্যের রড করিয়া তোমাদের পিছনে ঢুকায় দেব ইনশাআল্লাহ। মুসলমান একটা গোপন কথা বলি আপনাদেরকে, গোপন কথা। অনেকভাবে এই দেশটার মধ্যে আমাদের উলামায়ে কেরামদেরকে নিয়ে, ইসলাম নিয়ে, এদেশের মুসলমান নিয়ে অনেকভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি হিন্দুদের ব্যাপারে কেন বয়ান করছি জানেন? এটা থেকে আপনাদেরকে বুঝাইতেছি যে এই মূর্তি নিয়ে যদি হাসাহাসি হয়, ভাস্কর্য তো মূর্তির একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? মূর্তি বানানোর আগে থাকে ভাস্কর্য, এরপরে হয় মূর্তি। আওয়ামী লীগ যদি আর 16 বছর টিকতো, এই দেশের মুসলমানদেরকে বঙ্গবন্ধু নামে পূজা দেওয়া লাগতো। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, আল্লাহ আমাদেরকে সেভ করেছে। সবচেয়ে বেশি ধন্যবাদ দেয় আওয়ামী লীগের কর্মীদেরকে। যখন আন্দোলন শুরু হয়েছে, আওয়ামী লীগের কর্মীরা কিন্তু বের হয় নাই। দেখছেন না, বের হয় নাই বাজান। কেন? এরা বুঝছে হাসিনা তার বাবার প্রতিশোধ দিতে আসছে। আওয়ামী লীগের সম্পর্ক হাসিনার সাথে না। আওয়ামী লীগরা তো আমাদের এদেশের মুসলমানদের ভাই, আমাদের বাপ চাচারা, আমাদের আত্মীয় স্বজন। কথা বলেন ঠিক কিনা? হাসিনা পালাইছে, হাসিনা শেষ। যদি হাসিনা তাদের লোক হইতো, অন্তত বইলা হইলেও যাইতো। বলে যায় নাই। আওয়ামী লীগের ভাইদের উচিত, এই যে সামনে 31শে জানুয়ারি টঙ্গীর ময়দানে ইজতেমা থেকে চিল্লার সময় লাগে না। আমার কথা ঠিক আছে না? মুরব্বীরা কি বলেন, তাবলীগের সাথে আছে নাকি এলাকা?
ভাইদেরকে তাবলীগে সময় লাগাতে সাহায্য করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে আমার বুকে ফিরাইয়া দাও। মুসলমান কেন এই কথা বলতেছি জানেন? ভয়ে ভয়ে বলতেছি না বাজান, আমাকে মারধর করে রাস্তাঘাটে এটার জন্য বলতেছি না, কারণ আমি আসিক বিল্লাহ এমন একটা লোক, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আওয়ামী লীগের লোক দিয়ে আমি পিটাইছি, এটা সাক্ষী আপনারা জানেন বাজান। এই লাঠি দিয়া মিনিমাম 300 মতো মাইর দিছে, 300 মতো, একটা দুটা না। রানিং মেম্বার চেয়ারম্যান এলাকা থেকে দৌড়ে নিয়ে গেছি, রানিং ক্ষমতা। এখন ক্ষমতা থেকে ওরা চলে গেছে, আমি মনে করি এখন আর এদেরকে দৌড়ানি দেবো না, এদেরকে বুকে টেনে নেবো। আমরা চাই এরা তওবা করে ফিরে আসুক। আমার মতো হিন্দুর বাচ্চা যদি মন্দির থেকে উঠে আপনাদের মাহফিলে বক্তা হতে পারে, এই খারাপ মানুষগুলো তো তওবা করে নিজামুদ্দিন আউলিয়া হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সবাই হবে না। যে বেশি মাল পানি খাইছে, ফেরের মধ্যে বেশি কামাই অসৎ কামাই ঢুকছে, এইগুলা সহজে ফিরে আসতে পারবে না। আর যারা সৎভাবে আমল করছে এরা অবশ্যই ফিরে আসবে, ইসলামী রাজনীতিতে ফিরে আসবে। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম স্পষ্ট করে বুঝেন, এরা টার্গেট করেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন স্রোতে আমাদের কি কেমনে ভাগ করা যায়, আমাদেরকে কিভাবে ডিভাইডেড করা যায়। এরা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। হাসিনা পালানোর পরেও বাংলার মুসলমান আলাদা হয় নাই, এরা এখনো একত্রিত আছে। এই জন্য টার্গেট করছে মুসলমানকে দেওয়া যখন হবে না, টার্গেট করছে ইসকন। টার্গেট করছে কারা? ইসকন। এটা নয় আঙুল দেখা যাবে, ছোট মানুষ বুঝছে না, নতুন নতুন টার্গেট করছে কারা? ইসকন। ইসকনের মাধ্যমে প্রথমে খারাপ কাজটা করছে উস্কানি দিয়া আমার বাংলার এক ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই, নাম শুনছেন না আপনারা? আমার এক মুসলমান ভাইকে এরা হত্যা করে ফেলেছে। টার্গেট করেছে কি জানেন? একজনকে হত্যা করবে আর আমরা বাকি মুসলমান আমরা যাতে করে হিন্দুদের ঘরবাড়ি আগুন দিয়ে পোড়ায়। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কাছে নিউজ আসছে, যখন আমার বাংলার মুসলমান ওলামায়ে কেরামের পরামর্শে শুধু আন্দোলন করেছে, কারো অন্য কোনো নির্দোষ হিন্দুদের বাড়িঘর পোড়ায় নাই, তখন ভারত থেকে আবার এই হিন্দুদের বলছে তোমরা নিজেরা নিজেদের ঘরবাড়ি পোড়াইতা, পুরা দুষ দিতা হুজুরদের। মুসলমান চিন্তা করছেন বাটপারীরা, এরা টার্গেট করতেছে কি জানেন? এরা টার্গেট করতেছে এগুলা করবে, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করবে, এরপরে ভারতের চ্যানেলগুলো নিউজ করবে আমরা বাংলাদেশের নির্যাতিত, আমাদেরকে বাঁচাও বাঁচাও, এরকম মিথ্যা নাটক সাজাবে। এরপর ভারত এসে আমার দেশ আক্রমণ করবে। বাবরি মসজিদ থেকে যেমন রাম মন্দির বানাইছে, এরা টার্গেট করতেছে বাংলাদেশটা দখল করে এরা ভারতের অঙ্গরাজ্য বানাবে। আমি আপনাদেরকে নিয়ে ভারতের দাদাদেরকে বলি, এতগুলা ভাত দুধ দেখায়ও না, এতগুলা ভাত দুধ দেখায়ও না। আগে আমার সন্তানরা ছোট ছিল, এখন সমন্বয়ক বৈষ্ণবের ছাত্র আন্দোলনের ভাড়া দেখাইছে। বাংলার যুবক এখন আর ছোট নয়। নরেন্দ্র মোদী, তুই কি আন্দোলন করবি? তুই তো গরুর মুখ খুর, হিন্দুরা তো গরুর মুখ খা, গরুর গোবর খা। আমরা মুসলমানরা গরুর দুধ খাই। গরুর মুখ, দুধ। এখন আপনারাই বলেন মুরব্বীরা, গরুর যদি মুখ খায়, গোবর খায়, এই দিন বাবা আর আমাদের গুস্তকরদের বাবা না হবে না। যুবকরা মনে করতেছেন হুজুর এরা তো 100 কোটি হিন্দু, আমরা সব মিলে 20 কোটি মুসলমান হবো না, পারবো কেমনে? বাজান ভয় পাবেন না, বিশ্ব মিলায় নেই, বিশ্ব মিলায় নেই। মনে করেন আপনাদের চরে ছাগল আছে 2 লাখ, কয় লাখ? 2 লাখ। আর মামুনুল সাহেবের মতো বাঘ আছে একটা। এখন আপনারা বলেন পাওয়ার কোনটার বেশি? বাঘের। বাঘ যদি অহংকার ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালাবে। ঠিক। নরেন্দ্র মোদীর মতো গরুর মুখ 2 লাখ 2 কোটি, আর আমার যুবক ভাই গরু একটা দুইটাই যথেষ্ট। ঠিক কিনা? যথেষ্ট হয় মুসলমান যুবক, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, দাও বডি কোনটা খুদার যা আছে সব কিছুর মধ্যে দান দাও। ওলামায়ে কেরাম কুরবানির ছুরিগুলা দান দেওয়া শুরু করে দেন। গত হিন্দের বেশি সময় দেরি নাই, আমাদের আলেপ্পো বিজয় হয়েছে, আফগানিস্তান বিজয় হয়েছে, সিরিয়া আমাদের এসে
জিতেছে, দখল হয়েছে, বিজয় হয়েছে। অচিরেই গজওয়া তুমি কিন্তু আমাদের সামনে। ও মুসলমান, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতি হও। আমাদের এবারে সংগ্রাম নরেন্দ্র মোদীকে সাইজ করার সংগ্রাম, আমাদের এবারে সংগ্রাম বাবরি মসজিদ উত্তর করার সংগ্রাম। এজন্য মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে যার কাছে যা কিছু আছে তাই কিছু নিয়ে ভারতবর্ষ আক্রমণ করার জন্য তারা তৈরি। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আল জিহাদ আল জিহাদ। জুতা মারো তালে তালে। জুতা মারো তালে তালে। ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যুব সমাজের অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। আমরা হলাম নবীর সেনা, ভাই করি না বীরের সেনা। দিয়েছি তো রক্ত, আলো দেব রক্ত। রক্তের বন্যা। হয়ে যাও। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রক্ত দিতে হয়, রক্ত দেবেন। যদি রক্ত নিতে হয় নেব। ছয় পার্টি করতে হবে। আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি। এখন থেকে শুধু রক্ত দিলে হবে না, জীবন দিলে হবে না। এখন থেকে আমরা রক্ত নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। জিহাদের জন্য সবাই প্রস্তুত। ভয় পাবে। বজরঙ্গ লিঙ্গের ফয়সালা বলে দেন। হাদিসের স্পষ্ট আসছে, এই হিন্দু আনির সাথে, এই হিন্দু মারাউনদের সাথে, এই গরুর মুক্তদের সাথে, এই গরুর বাচ্চাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে মুসলমান, এই যুদ্ধের মধ্যে এক শ্রেণীর মুসলমান, এরা ভয়ে আগে পালাবে, এরা হলো মুনাফিক। ঠিক। এরা যে কারা এটা ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন, কথা বলেন ঠিক কিনা? আরেক শ্রেণীর মধ্যে মুজাহিদ মুসলমান, এরা যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে মৃত্যুবরণ করবে। আরেক শ্রেণীর মুসলমান অল্প কিছু থাকবে, এরা কালেমার পতাকা উড্ডীন করবে। আমরা সবটা দেখা শুরু করেছি। ভারত, তুই বাংলাকে দখল করবি, আমরা তোর ভারত দখল করব। 26টা প্রদেশ দখল করব। আমরা দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড্ডীন করব। তোদের মন্দিরগুলো ভেঙে আমরা মসজিদ বানাবো, আমরা মসজিদ বানাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে কবুল করেন, জিহাদের জন্য কবুল করেন। সর্বশেষ কথা চাই, প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। যুবক ভাই, এমনিতে জিম করতে না পারেন, ইট আছে না, ইট, দুটো ইট দিয়ে ডাম্বেল মারা শুরু করেন, ব্যায়াম করেন, পুষ্টিকর খাবার খান, প্রতিদিন ডিম খান, যার যেমন সাধ্য গোলা শরীরটারে বানাইতে থাকেন। ইনশাআল্লাহ সামনের সময় আসতেছে, কুমানি লাগবে। ঠিক। প্রস্তুত আছি সবাই? ইনশাআল্লাহ। কোনো ভেদাভেদ নাই। আওয়ামী লীগ বিএনপি কোনো মারামারি চলবে না, জামাত শিবির জাতীয় পার্টি মারামারি চলবে না, কওমি আলী ওয়াহাবি সুন্নি নিয়ে মারামারি নাই। সব মুসলমান এক, এক পরিচয়, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাকি সবার একটাই না আলাদা, একটাই। একটাই না আলাদা, একটাই। আমার এক, আল্লাহ এক, নবী এক, কুরআন এক। আজকে থেকে আমরা এক। আছি তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। বাগান, আজকে যে আপনাদের সাথে দেখা হবে কল্পনা করি নাই। বিশেষ করে মুস্তাকিম বিল্লাহ ভাই, জুবায়ের ভাই, ওনাদের মানে একান্ত প্রচেষ্টা। আমি দীর্ঘ 11 ঘন্টা যাবৎ সিলেটের জ্যামে আটকা ছিলাম, এখানে প্রোগ্রাম করতে বলে কল্পনা করি নাই। কালকে রাত্রে 2টার সময় খাইছিলাম, আজকে এখন পর্যন্ত খাওয়ার মতো কোনো সুযোগ হয় নাই। আপনাদের মহব্বতে চলে আসছে বাজান। দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের এই খেদমত দীর্ঘদিন করে তৌফিক দান করেন। দেখা হবে ইনশাআল্লাহ জিহাদের ময়দানে। ওলামায়ে কেরাম যখন ডাক দেবে তখন আসবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফয়জুল্লাহ নোমানী ভাইয়ের আগে